চন্দ্রনগর এমন একটি গ্রাম ছিল যেখানে ৩ ভাই বাস করত। বড় ভাইয়ের নাম ছিল রহিম, মেজ ভাইয়ের নাম ছিল করিম আর ছোট ভাইয়ের নাম ভোলা। তাদের বাবা মারা গেছেন, ৩ ভাইয়েরই বিয়ে হয়েছিল। আজ ৩ ভাই তাদের বাবার সম্পত্তি ভাগাভাগি করছিল। দেখো, আমি সবার বড়, তাই আমিই ভাগাভাগি করব। বলো, তুমি ঠিক আছো তো? ভাই, আমি মেজো, তুমি যা বলবে আমি তা মেনে নেব। ভাই, তোমরা দুজন আমার বড় ভাই, আমি সবচেয়ে ছোট। তুমি যা সিদ্ধান্ত নেবে আমি তা মেনে নেব। আমার বাবার মৃত্যুর পর আমি তোমাদের দুজনকেই আমার বাবা মনে করি। তাহলে ঠিক আছে, প্রথমে ক্ষেত ভাগ করে নেওয়া যাক। দেখো ভাই, আমাদের 2টি ক্ষেত এবং একটি পুকুর আছে। আমরা 3 ভাই, তাহলে 2টি ক্ষেতের মধ্যে একটি আমার এবং একটি করিমের হবে, আর বাকি পুকুর ছোট ভাই ভোলার হবে। বাহ, এটা তো দারুণ সিদ্ধান্ত ভাই, আমি রাজি আছি। বলো ভোলা, তুমি চুপ করে আছো, তুমি কি একমত নও? না না ভাই, তুমি যা বলবে আমি তাই মেনে নিচ্ছি। ঠিক আছে তাহলে। এবার আমাদের বাবার লাগানো আম গাছের পালা। চলো আম গাছের কাছে যাই। এবার ৩ ভাই আম গাছের কাছে গেল। আম গাছের 2টি ডাল আছে, 2টি ডালই আমে ভরা। আম গাছের 2টি ডাল আছে, 2টি ডালই আমে ভরা। দেখো ভাইরা, এটা আম গাছ। এবার একে ভাগ করে দেই। দেখো, এর 2টি ডাল এবং একটি মূল আছে। এই 2টি ডালের মধ্যে একটি আমার, একটি করিমের এবং মূলটি ভোলার হবে। খুব ভালো ভাই, আমি এই সিদ্ধান্ত মেনে নিচ্ছি। তুমি সবার বড়, কিন্তু আমি সবার ছোট। তোমার সিদ্ধান্ত আমি কিভাবে প্রত্যাখ্যান করতে পারি? আমিও একমত ভাই। আচ্ছা, ঠিক আছে। বলা, তোকে তো গাছের মূল দিলাম, তোর কি কিছু বলার আছে? থাকলে বলতে পারিস। না ভাই, আমি তো অত কিছু বুঝি না। আমাকে যা দিয়েছো আমি তাতেই খুশি। তোমরা তো আমাকে ঠকাবে না, আমি তোমাদেরকে বাবার মতো মানি। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো এখন বাড়িতে যাই। বাবা আমাদের জন্য ঘরে রেখে গেছে, সেগুলো তো ভাগ করতে হবে। এখন ৩ ভাই বাড়ির কাছে আসে ঘর ভাগ করার জন্য। প্রতিবারের মতো এবারও বড় ভাই বললেন, ঠিক আছে, এখন এই বাড়ির পালা। এই বাড়িতে 4টি ঘর এবং একটি ছাদ আছে। 2টি ঘর আমার হবে এবং 2টি ঘর করিমের হবে, আর বাকি ঘরের ছাদটি হবে ভোলার। রহমান সিদ্ধান্তে ভোলা গভীরভাবে দুঃখিত। তবুও তার বড় ভাইয়ের সিদ্ধান্ত মেনে নিয়ে সে কিছুই বলে না। এইভাবে পরিবারের বিভাজন সম্পূর্ণ হল। ভাই, মাঠ, গাছপালা এবং বাড়ির পরে আপনি আরও একটি গুরুত্বপূর্ণ জিনিস ভুলে গেছেন। আমি কোন গুরুত্বপূর্ণ জিনিসটি ভুলে গেছি? তুই কি আমাকে মনে করিয়ে দিতে পারবি? ভাই, বাবা আমাদের 3 ভাইয়ের জন্য কিছু টাকা রেখে গেছেন, সেগুলো ভাগ করতে হবে না? ও হ্যাঁ হ্যাঁ, মনে আছে। 1 মিনিট অপেক্ষা করো, আমি এক্ষুনি এটা এনে দিচ্ছি। বড় ভাই রহিম ঘরের ভেতর থেকে মুদ্রা ভর্তি একটি পাত্র নিয়ে আসে, কিছু অতীতের মুদ্রা। দেখো ভাইরা, এতে 2 ধরনের মুদ্রা আছে। একটি বর্তমানে প্রচলিত, অন্যটি আমাদের দাদার দাদার সময়কালের। অর্থাৎ এগুলি খুব পুরানো মুদ্রা, কিছু অদ্ভুত ধাতু দিয়ে তৈরি। তাহলে ভাইয়া, এই মুদ্রাগুলি কিভাবে ভাগ করবে? শোনো, সমস্ত বর্তমান মুদ্রা আমার এবং আমার মধ্য ভাই করিমের হবে, এবং পুরানো ধাতু দিয়ে তৈরি খুব পুরানো মুদ্রা ভোলার হবে। এইভাবে উভয় ভাই টাকা নিয়ে নিল। ভোলাকে দিলে শুধু অচল কিছু পুরানো মুদ্রা। দেখো, ভোলা অতীতের মুদ্রা থেকে মাত্র 4টি মুদ্রা বাকি আছে। তুমি চাইলে এই 4টি মুদ্রা নিতে পারো। ভাই, তোমরা দুজনেই সব টাকা নিয়েছ। যদি আমার ভাগ্যে মাত্র 4টি মুদ্রা লেখা থাকে, তাহলে আমি তা নিয়েই খুশি। ভোলা তার ভাগের 4টি মুদ্রা নিয়ে ঘরে ঢুকতে যাচ্ছিল। ঠিক তখনই তার বড় ভাই তাকে থামিয়ে বলল, আরে ভোলা, তুমি কি পাগল হয়ে গেছো? তুমি কি শোনোনি যে ভাগ হয়ে গেছে? আমরা এখন এই বাড়িতে থাকব। তোমার ভাগ ছাদে। তোমাকে ছাদ বরাদ্দ করা হয়েছে। এখন তুমি সেই খড়ের ছাদে থাকতে পারো। তুমি আর এই বাড়িতে থাকতে পারবে না। এই বাড়িটি আমাদের দুজনের। ভাই, তুমি কি বলছো? আমি কোথায় যাব? আমি সবেমাত্র বিয়ে করেছি, আমি কোথায় থাকব? ভাই, আরে ভোলা, তোমার আগে এই কথাটা ভাবা উচিত ছিল, যখন ভাগাভাগি চলছিল।
পাখিরা ফসল খেয়ে ফেলেছে বলে এখন আফসোস করে লাভ কি? দুই ভাই ভোলা এবং তার স্ত্রীকে বাড়ি থেকে তাড়িয়ে দিল। স্বামী স্ত্রী গ্রামের পুকুরের ধারে একটি ছোট কুঁড়েঘর তৈরি করে বসতি স্থাপন করল। হায় ঈশ্বর, আমাদের কি হলো? এখন আমাদের বাড়ি নেই, সম্পত্তি নেই, আমরা কিভাবে বাঁচব? দিনে দুবেলা খাবার কোথায় পাবো এখন? আমার ভাগ্যে তো একটাও নেই। এবার কাঁদতে থাকো, মন ভরে কাঁদতে থাকো। তোমার মন আমার প্রতি হারিয়ে গিয়েছিল। তোমাকে বিয়ে করার জন্য আমি মন হারিয়ে ফেলেছিলাম। আমার ভাগ্য খারাপ। তোমার বড় ভাই বলে অনেক সম্মান দিয়েছ। এখন পরিণতি দেখেছ? এখন পরিণতি ভোগ করো। কমলা, ওরা দুজনেই আমার বড় ভাই ছিল। এখন বলো, আমি কিভাবে তাদের প্রশ্ন করতে পারি? আচ্ছা, তোমার বড় ভাইয়েরা তাদের ছোট ভাইয়ের জন্য কিছুই ভাবেনি? তারা সব কিছু নিয়ে নিয়েছি। তোমাকে কি দিয়েছে? তারা তোমাকে মাঠের নামে দিয়েছে একটি সীমানা এবং গাছের নামে গাছের মূল। কমলা, এবার থামো। আর কত বকাবকি করবে? ওসব বাদ দাও, ছেড়ে দাও। এবার বলো, এরপর কি? তুমি কি করবে? আমরা কি খাবো? তুমি কি আমাকে কিছু বলবে? এখন আমাদের কি করা উচিত? কমলা, আমার কাছে এখন কিছুই নেই। আমি এই পুরনো মুদ্রাগুলো গ্রামের প্রধানের কাছে নিয়ে যাব। হয়তো এগুলোর বিনিময়ে আমি কিছু নতুন মুদ্রা পেতে পারি। ভোলা খুব আশা নিয়ে ওই 4টি মুদ্রা নিয়ে গ্রামের প্রধানের কাছে যায়। আরে ভোলা, বল তুই এখানে কিভাবে এলি? অনেকদিন পর তোকে দেখলাম। বল, কি মনে করে এলি? প্রধান, আমার কাছে এই 4টি মুদ্রা আছে। এগুলোর বিনিময়ে আমাকে কিছু নতুন মুদ্রা দিতে পারবেন? আরে ভোলা, এই মুদ্রাগুলো মূল্যহীন। এগুলো আর প্রচলিত নেই। এই মুদ্রাগুলোর জন্য তোমাকে কে টাকা দেবে? তুমি সত্যিই নির্বোধ। এখন আমার কি করা উচিত? ও ঈশ্বর, আমি ধ্বংস হয়ে গেছি। আমি সব কিছু হারিয়ে ফেলেছি। আমিও তোমাদের 3 ভাইয়ের মধ্যে বিভাজনের কথা শুনেছি। এটা শুনে আমার খুব খারাপ লেগেছে। 2 ভাই সব কিছু নিয়ে গেছে, বিনিময়ে তোমাকে কিছুই দেয়নি। তার উপর ওই নিষ্ঠুর ভাইরা তোমাকে ঘর থেকে বের করে দিয়েছে। হায় ঈশ্বর, তোমার শত্রুদেরও এমন ভাই থাকা উচিত নয়। এখন আমি কি করব মুখিয়াজি? মনে হচ্ছে আমার ভাগ্যে কিছুই নেই। আমি মরে যেতে চাই। তোমার কষ্ট দেখতে আমি সহ্য করতে পারছি না ভোলা। আমি জানি না কেন, আমি সাধারণত কারো প্রতি করুণা করি না। তবুও তোমার কষ্ট দেখে আজ আমার মতো কঠিন হৃদয়ের মানুষও গলে যায়। এক কাজ করো ভোলা, আগামীকাল থেকে তুমি আর তোমার স্ত্রী আমার ক্ষেতে কাজ করো। আমি তোমাকে অন্য শ্রমিকদের চেয়ে বেশি বেতন দেব। তোমার এখন কোনো কাজ নেই। হ্যাঁ মুখিয়াজি, আমি তোমার জন্য কাজ করব। আমার স্ত্রীও কাজ করবে। ঠিক আছে ভোলা, তাহলে আগামীকাল সকালে ক্ষেতে কাজ করতে এসো এবং এই মুদ্রাগুলো তোমার কাছে রাখো। সম্ভবত এটাই তোমার 4 টাকার ভাগ্যের লক্ষণ। ভোলা তার কুঁড়ে ঘরে ফিরে আসে। দুঃখিত, ভোলার স্ত্রী রাস্তার দিকে তাকিয়েছিল। ভোলা তার স্ত্রীর কাছে এসে সব কিছু ব্যাখ্যা করতে শুরু করে। এখন এই দিনটি বাকি ছিল। আমাদের অন্যদের খেতে কাজ করতে হবে। হায় আমার ভাগ্য! এখন কমলা, আমাকে খুব বেশি পরামর্শ দিও না। আমাদের কাজ আছে, আগামীকাল কাজে যেতে হবে। দিনটি এভাবেই কেটে গেল। কাজে যেতে তো হবেই। আমার কপাল যে পোড়া, তোমার সাথে বিয়ে হয়েছে। বড় 2 ভাইকে তো সব দিয়ে দিয়েছে। এখন আর কি করবে? অন্যর বাড়িতে তো কাজই করতে হবে।